একদল চোর সবসময় সংঘবদ্ধভাবে চুরি করত। চুরির কাজে তারা ছিল খুবই পারদর্শী। দেশের মানুষ তাদের যন্ত্রণায় অস্থির হয়ে উঠেছিল। কোনোভাবেই চোরের দলটাকে ধরা যাচ্ছিল না। জনসাধারণের জোর দাবির পরিপ্রেক্ষিতে সরকার একদল চৌকস গোয়েন্দা নিয়োগ দিল। গোয়েন্দারা তাদের সর্বোচ্চ প্রচেষ্টা ব্যয় করে চোরের দলটাকে আটক করে বিচারের সম্মুখীন করল। আদালতের কার্যক্রম শুরু হওয়ার আগে চোর দলের দলনেতা বলল, মাননীয় বিচারক, বিচার শুরু হওয়ার আগে আমার কিছু কথা আছে। তার কথা শুনে আদালত কক্ষের সবাই নড়ে চড়ে উঠল। কি বলতে চায় দলনেতা? বিচারকের অনুমতির পর দলনেতা বলতে শুরু করল, মাননীয় বিচারক, আমরা মূলত অসংখ্য মানুষের কল্যাণ চিন্তায় চুরি করে থাকি। আমাদের চুরির পিছনে দেশের বৃহত্তর স্বার্থ লুকিয়ে আছে। দলনেতার কথা শুনে এবার বিচারকও নড়ে চড়ে বসলেন। বলে কি, চুরির পেছনে নাকি দেশের স্বার্থ? বললেন, ঠিক আছে, বিষয়টা তুমি আমাদের বুঝিয়ে বলো। চোর নেতা বলল, আমরা চুরি করছি বলেই দেশে অসংখ্য আলমারি তৈরি হচ্ছে। এই শিল্পের মাধ্যমে হাজারো মিস্ত্রির জীবিকা নির্বাহ হচ্ছে। আমাদের চুরির ভয়ে দেশে লক্ষ লক্ষ তালা বিক্রি হচ্ছে। মানুষ ব্যাংকে টাকা রাখছে, ফলে ব্যাংকগুলো হাজার হাজার কোটি টাকার ব্যবসা করতে পারছে। লাখো মানুষের কর্মসংস্থান হচ্ছে সেগুলোতে। আমরা চুরি বন্ধ করে দিলে এই সব কিছুই বন্ধ হয়ে যেত। আমাদের অবদান কম নয় মাননীয় বিচারক। দেশে বর্তমানে অসংখ্য চুরির মামলা হচ্ছে। এসব মামলার মাধ্যমে হাজার হাজার উকিল, জজ, ব্যারিস্টারের উপার্জনের পথ সুগম হচ্ছে। এটাও তো আমাদের অবদান। চোর নেতার বক্তব্যের পর অনেকেই ভাবছিল, এবারও বোধ হয় চোরের দল বেঁচে যাবে। দলনেতার এমন অকাট্য যুক্তির উত্তর দেওয়া তো অসম্ভব। কিন্তু বিচারক ছিলেন বিচক্ষণ এবং শরঈ বিষয়ে জ্ঞাত। তিনি বললেন, তোমরা অনেক মানুষের কল্যাণ চিন্তা করেছ বটে, কিন্তু সেটা করতে করতে নিজেদের কথা ভাবতেই ভুলে গেছ। একটু চিন্তা করলেই তোমরা বুঝতে পারতে, নিজের জন্যে কল্যাণ কামনার প্রথম ধাপ হলো নিজেকে অন্যায় থেকে বাঁচানো। এটাই হচ্ছে প্রত্যেকের প্রথম কর্তব্য। সেই কর্তব্য আদায় না করে অন্যের কল্যাণ চিন্তা করতে কে তোমাদের বলেছিল? মিস্ত্রি, তালা ব্যবসায়ী, ব্যাংক কর্তৃপক্ষ, উকিল, বিচারক সবাই মিলে কি তোমাদের দায়িত্ব দিয়েছিল তাদের জীবিকার কথা চিন্তা করতে? বিচারকের বক্তব্য শুনে চোর নেতার মাথা নিচু হয়ে গেল। বন্ধুগণ, দুনিয়ার বিচারে যদি এমন যুক্তি কাজে না লাগে, তাহলে কিয়ামতের দিন যদি আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলি, হে আল্লাহ, আমরা নিজেদের প্রয়োজনে গুনাহ করিনি, নিজেদের প্রয়োজনে হারাম পথে উপার্জন করিনি, বরং বিবি বাচ্চা, ভাই বোন, সংসার ইত্যাদির প্রয়োজনে আমাদেরকে হারাম পথে যেতে হয়েছে। এই ধরনের খোরা যুক্তি কি আল্লাহর দরবারে টিকবে? প্রত্যেক বাতিল দলই নিজেদের পক্ষে কোনো না কোনো যুক্তি পেশ করে, কিন্তু যুক্তি দিতে পারলেই কোনো বিষয় গ্রহণযোগ্য হয় না। গ্রহণযোগ্য হতে হলে যুক্তির পাশাপাশি বাস্তবতাও থাকতে হয়। বন্ধুগণ, আজকের জন্য এখানে গল্পটি শেষ করছি। পরবর্তী গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।